দেশকে আরও সবুজ গড়ে তুলতে শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান ও দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আজ ২০২৬ সালের এইচএসসি ও সমসমান পরীক্ষার ৫টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের ৫৯ জেলায় ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ৫ জেলার পরীক্ষা স্থগিত রয়েছে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালন করছে পরীক্ষার্থীরা। পানি নামায় ক্ষত চিহ্ন দৃশ্যমান হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকায়। কোথাও ঘর ধসেছে, কোথাও নষ্ট হয়েছে ফসল। পুকুর ও মাছের ঘের পানিতে ভেসে গেছে। পাহাড়ি ঢল ও বন্যার স্রোতে ভেঙেছে সড়ক, সেতু ও কালভার্ট। বহু গ্রামীণ সড়ক থেকে পানি সরে গেলেও সেগুলো আর চলাচলের উপযোগী নেই। চট্টগ্রাম অঞ্চলের এই ৫ জেলা ছাড়াও বন্যার কবলে পড়েছে সিলেট অঞ্চলের হবিগঞ্জ ও মৌলভীবাজার। বন্যা কবলিত এসব অঞ্চল থেকে পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ব্যাপক ক্ষতির চিত্র। তবে ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। অনেক এলাকায় পানি পুরোপুরি নামেনি। রাজধানী পুরান ঢাকার আলুবাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গতরাত ১টার দিকে ওই বিস্ফোরণের পর আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতদের দেখতে আজ সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রায় ১২-১৩ জন ছিল, অগ্নিদগ্ধ হয়েছে। তার মধ্যে ১০ জন এখানে ভর্তি হয়েছে। একজন 1% রিলিজ করে দিবে, বাকি ৩ জন মোর দেন 50%, আর বাকি সবারই ফেস বার্ন আছে। এতে আপনার শ্বাসনালীও বার্ন আছে না? জি স্যার, সবারই শ্বাসনালী পুড়ে গেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অন্তত অ্যাপারেলস লিমিটেড একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ ভোর ৪টার দিকে কাপড়ের গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৭:১৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় জড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম দল হিসেবে ফাইনালে নাম লিখিয়েছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। গতরাতে প্রথম সেমিফাইনালে তারা ২-০ গোলে আরেক সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করে। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা ও সাবেক কাপজয়ী ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল ১৯ জুলাই ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। আর সেমিফাইনালে পরাজিত ২ দল ১৮ জুলাই তৃতীয় স্থানের জন্য লড়াই করবে।